হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি একটি সকালের নাস্তার রেসিপি, যেটা খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চারা সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবে। আমরা তো প্রায় বাচ্চাদের লুডুস খাইয়ে থাকি, কিন্তু সঠিকভাবে সঠিক উপায়ে কীভাবে বাচ্চাদের লুডুস খাওয়ানো যায় তার নিয়ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা প্যাকেটের ভেতর যে মশলাটা থাকে সেটা দিয়ে বাচ্চাদের লুডুস রান্না করে দেই। আসলে 6 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের প্যাকেটের মশলা দিয়ে লুডুস রান্না করে দেয় একদমই ঠিক না। আসুন দেখে নেই সঠিক উপায় কিভাবে বাচ্চাদের লুডুস রান্না করে দিলে বাচ্চাদের কোনো ধরনের ক্ষতি হবে না এবং বাচ্চারা সব ধরনের পুষ্টি পেয়ে যাবে। আমি এখানে একটি লুডুস নিয়েছি, এটি হচ্ছে মিস্টার লুডুস। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো লুডুস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি লুডুসটা একটি কাঠির সাহায্যে ভালোভাবে জড়ো করে নিয়েছি। এখন আমি এটা প্যাকেট কেটে বের করে নিলাম। লুডুসে নানা ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে দীর্ঘদিন লুডুসটা ভালো রাখার জন্য। তাই আপনাদের একটা বিষয় লক্ষ্য রেখে লুডুস রান্না করতে হবে যাতে বাচ্চাদের কোনো ধরনের ক্ষতি না হয়। আমি লুডুস থেকে কেমিক্যাল দূর করার জন্য প্রথমে একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম পানি। তার মধ্যে আমি লুডুসগুলো দিয়ে হালকা গরম করে আমি এটা ফুটিয়ে নেব, যাতে করে যে কেমিক্যাল দেওয়া থাকে, যে প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটা লুডুস থেকে দূর হয়ে যায়। ছোট বাচ্চাদের লুডুস রান্না করে দিলে একটু সতর্কতার সাথে লুডুস রান্না করে দিতে হবে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। এখন আমি লুডুসটা ছেঁকে নেব। এখানে লুডুসটা সেদ্ধ হয়ে গেছে হালকা, আমি এখন ছেঁকে নিলাম। এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে আপনারা এখানে গরুর দুধ অ্যাড করবেন না। পানি দিয়ে খাবার রান্না করে তারপর ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের উপরে, তাই আমি এখানে গরুর দুধটা অ্যাড করেছি। আপনারা এখানে পানি দিয়ে রান্না করে পরে ফর্মুলা মিল্ক অ্যাড করবেন। আবারও বলে দিলাম। গরুর দুধ দিয়ে দেওয়ার পর আমি এখানে লুডুসটা দিয়ে দিয়েছি। এখন আমি লুডুসটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। যদি 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটা রান্না করেন তাহলে একবারে ম্যাশ করে এটা রান্না করবেন যাতে বাচ্চার খেতে সুবিধা হয়। আমার বাচ্চা যেহেতু একবারে ম্যাশ করা খাবার খায় না, তাই আমি এখানে হালকা দানা আস্ত রাখবো যাতে ওর খেতে সুবিধা হয়। বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে এখানে সামান্য তাল মিষ্টি অ্যাড করে দিতে পারেন যাতে বাচ্চা খেতে আগ্রহ প্রকাশ করবে। এখানে লুডুসটা রান্না করে শেষ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য পারফেক্ট লুডুসের রেসিপি। এটা খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে 1 সপ্তাহের ভেতরে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেকে আছি যে ভয় পাই বাচ্চাদের লুডুস খাওয়াতে গেলে। এভাবে লুডুস খাওয়ালে বাচ্চাদের কোনো ধরনের ক্ষতি হবে না। বাচ্চার যে ধরনের ভিটামিনের প্রয়োজন আছে সে পেয়ে যাবে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে লুডুসটা ট্রাই করে বাচ্চাদের খাইয়ে দেখবেন যে কতটা উপকার পেয়েছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই।